জাতীয় বাজেট নিয়ে দীর্ঘ আলোচনার পর শেষ হলো 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। সরকার বলছে এটি সংকট মোকাবিলা করে অর্থনীতিকে নতুন ভিত্তির উপর দাঁড় করানোর বাজেট। প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা তুলে নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বিরোধী দলের দাবি, জনস্বার্থ নিশ্চিত করতে প্রয়োজন আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাস্তবসম্মত পরিকল্পনা। বিস্তারিত প্রতিবেদনে। 2026-27 অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আসন্ন 2026-27 নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনার সমাপনী দিনে সরব ছিল সংসদের দ্বিতীয় অধিবেশন। এ সময় সরকার ও বিরোধী দলের সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রায় 20 কোটি টাকার মসজিদ। সরকার দলের তরফ থেকে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে নতুন ভিত্তির উপর দাঁড় করাতে বাজেটের বড় পরিকল্পনার কথা জানান। বর্তমান সরকার জ্বালানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সব রকমের উদ্যোগ গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য সংকট আমাদের সামনে মাননীয় স্পিকার আরেকবার প্রমাণ করেছে যে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, বা যে কোনো দেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। এবং সেই কারণে সরকার জ্বালানির উচ্চ বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, রিনিউয়েবল এনার্জির সম্প্রসারণ, জাতীয় গ্রিডকে মডার্নাইজ করা, জ্বালানি দক্ষতা বৃদ্ধির উপরে আমরা গুরুত্ব আরোপ দিয়েছি। কারণ আমরা যেই $1 ট্রিলিয়ন ইকোনমিকে এইম করছি, সেটিকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় মাননীয় স্পিকার, তাহলে অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে যাতে নির্বিঘ্ন জ্বালানি সাপ্লাই অব্যাহত থাকে। দেশের সব শ্রেণীর পেশার মানুষের কথা বিবেচনা রেখেই এবারে বাজেট প্রণয়ন করা হয়েছে। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। এছাড়া কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কর ও শুল্ক বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনার পাশাপাশি কিছু সুপারিশও তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কেন্দ্রে পরিণত করতে হবে এবং আমি অনুরোধ করব, শিক্ষায় যে ফান্ড দিয়েছেন যদি আরও সম্ভব হয় আরও ফান্ড দিয়ে স্পেশাল অ্যালোকেশন দিয়ে অন্তত 5-7টা ইউনিভার্সিটিকে স্পেশালি ডেজিগনেট করা দরকার, স্পেশাল অ্যাসাইনমেন্ট দরকার যে আমাদের জাতি আপনাদের কাছ থেকে এটি চায়। এই বাজেটকে আমি বড়ও বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না। আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেট নিতে হবে। বাজেট আলোচনা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি অর্থ বিল ও নির্দিষ্টকরণ বিল পাশের পরবর্তী কর্মসূচি সম্পর্কে সংসদকে অবহিত করেন। আগামীকাল বাজেট পাশ হবে। রূপরেখা স্পষ্ট হয়েছে। এখন সংসদ অর্থ বিল ও নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে চূড়ান্ত হবে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। সোহেল রানা, চ্যানেল এস, ঢাকা।